গণপরিবহনে নারীরা কতটা নিরাপদ? এই প্রশ্নটি আরও একবার সমাজের বিবেককে বড়সড় ধাক্কা দিল। সম্প্রতি চলন্ত ট্রেনে এক তরুণী কন্টেন্ট ক্রিয়েটর অবর্ণনীয় এবং চরম আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দিনের আলোতেই সবার সামনে এক যুবক ওই তরুণীকে লক্ষ্য করে একের পর এক অত্যন্ত অশ্লীল ও কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। তবে দমে যাওয়ার পাত্রী ছিলেন না সেই সাহসী তরুণী। লোকলজ্জার ভয়ে চুপ না থেকে তিনি তাৎক্ষণিকভাবে সেই বিকৃত আচরণের ভিডিও ক্যামেরাবন্দি করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়, যা দেখে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। ভিডিওটি এক স্যান্ডেলে পোস্ট হওয়া মাত্রই তা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা ওই যুবকের এমন নোংরা ও বিকৃত মানসিকতার তীব্র প্রতিবাদ জানিয়ে তার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে ট্রেনের অন্যান্য যাত্রীদের উদাসীনতা নিয়েও উঠছে নানা প্রশ্ন। তবে ভিডিওটি যিনি ধারণ করেছেন সেই কন্টেন্ট ক্রিয়েটর তরুণীর উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। যেখানে অনেকেই ভয়ে বা সংকোচে চুপ থাকেন, সেখানে তার এই বলিষ্ঠ প্রতিরোধ অপরাধীদের বিরুদ্ধে এক শক্ত বার্তা দিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের 15228 বিবেক এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটি যখন বোলপুর জংশন থেকে ডানকুনি যাওয়ার পথে ছুটছিল, ঠিক তখনই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী কন্টেন্ট ক্রিয়েটর রূপালী দীক্ষিত নিজের কোচের দরজার কাছে দাঁড়িয়ে থাকার সময় লক্ষ্য করেন ইঞ্জিনের কাছে দ্বিতীয় জেনারেল বগির জানালা থেকে এক যুবক তাকে উদ্দেশ্য করে অনবরত অশালীন ইশারা করে যাচ্ছে। রূপালী কোনো দ্বিধা না করে ট্রেনের নাম, রুট ও ঘটনার বিস্তারিত তথ্য সহ সেই লজ্জাজনক মুহূর্তের ভিডিওটি জনসম্মুখে নিয়ে আসেন। ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসার পর তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে যে রেল মদত প্ল্যাটফর্মে একটি আনুষ্ঠানিক অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সাধারণ মানুষ এখন রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর কাছে দাবি জানাচ্ছেন যেন দ্রুত এই বিকৃত মানসিকতার যুবককে গ্রেফতার করা হয়। ট্রেনে বা যে কোনো গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন নেটিজেনরা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।